মুহূর্তে নিবেদন করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরভি নিউজ লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রয়েছি মাসুমা। শুরু করছি নিউজ এই মুহূর্তে। আর শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে বিশাল বাইক মিছিল অনুষ্ঠিত হলো পূর্বস্থলীতে। পূর্বস্থলীর যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এদিন বিশাল বাইক মিছিলের আয়োজন করা হয়, যে মিছিলে উপস্থিত ছিলেন কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক। জাহাননগর কুমারায়ন্ত হাই স্কুল থেকে নসরতপুর অঞ্চলের ধোবা পর্যন্ত এই বিশাল মিছিল করা হয়। 8 কিলোমিটার দীর্ঘ এই রাস্তায় বহু তৃণমূল কর্মী সমর্থক হাজির ছিলেন। এই দিন এই মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা পূর্বস্থলী দক্ষিণের বিধায়ক স্বপন দেবনাথ, ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আলী মল্লিক, ব্লকের যুব সহসভাপতি বাসুদেব বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক, ব্লক সভাপতি নবকুমার কর সহ আরো অনেকে। নন্দীগ্রামে শহীদ সমাবেশের সভায় মমতা ব্যানার্জি এবং শুভেন্দুর ছবি একই সঙ্গে। এমনিতেই রাজনৈতিক জল্পনা তুঙ্গে গত কয়েকদিন ধরেই। আজকে এই ঘটনার পরে রাজনৈতিক জল্পনা আরো বেশি তুঙ্গে উঠেছে। সরকারি অনুষ্ঠানে কিংবা দলীয় সভায় তাকে গত কয়েক মাসে সেইভাবে দেখা যায়নি, ফলে মন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনা বেড়েই চলেছে। কিন্তু নন্দীগ্রামে আগামী 10 তারিখ শুভেন্দু অধিকারীর সভার সমর্থনে লাগানো ব্যানারে শুভেন্দুর সঙ্গে আছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। তার ফলে শুভেন্দু অধিকারীর দলত্যাগের জল্পনা কিছুটা অবসান হলো বলে মনে করা হচ্ছে। নাম দিয়ে কেউ পোস্টার বানিয়েছে, ছবি ছেড়েছে, তো মমতা ব্যানার্জিকে ভালোবাসে, শুভেন্দুকে ভালোবাসে বলে তারা করেছে। তো এটা দলের আভ্যন্তরীণ ব্যাপার, অন্য ব্যাপারটা প্রচার করার নয়, দলের উপরতলার ব্যাপার। তারা যা সিদ্ধান্ত করবে, আমরা নিচে যারা আছি তারা আমরা মেনে নেব। ব্যবস্থা নেওয়ার ব্যাপারটা নয়, তো দলের ছেলেরা করেছে, তারা জানানা করে দিয়েছে, তারা ভালোবাসে বলে করেছে। অমিত শাহ কলকাতায় আসার আগে থেকেই শুভেন্দু অধিকারীকে নিয়ে নানা রকম জল্পনা সৃষ্টি হয়েছে। রবিবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী শুভেন্দু অধিকারীর প্রশংসায় পঞ্চমুখ হলেন। কি বললেন তিনি, শুনব। তৃণমূল নামক কোন দল রাজনৈতিক ভাবে তার শক্তি বৃদ্ধি করে থাকে, আমি কংগ্রেসের লোক একটা কথা আমাকে স্বীকার করতে হবে, কারণ রাজনীতি করার নাম সত্য কথা বলা। আমি মনে করি সেখানটায় অধিকারী পরিবার এবং বিশেষ করে শুভেন্দু অধিকারী বিশাল উল্লেখযোগ্য ভূমিকা ছিল, এটা আমরা খুব অস্বীকার করতে পারি না। আমি সেই সময় নিজে নন্দীগ্রাম গিয়েছিলাম মানুষের জন্য প্রাণ দিয়ে। বাকি তো আমার কোনো ক্ষমতা ছিল না, কারণ আমাদের বিরাট কোনো সংগঠন ছিল না। আমি কখনো দেখেছি যে সেই এলাকার মানুষের অধিকারী পরিবারের প্রতি আস্থা, সেখানে তৃণমূল নেতৃত্বেও নাম করেনি, তারা অধিকারী পরিবারের নাম। ফলে বাংলা রাজনীতিতে আজকে মমতা ব্যানার্জির উত্থানের পিছনে মেদিনীপুরের অধিকারী পরিবারের এক উল্লেখযোগ্য অবদান আছে। এটা যদি আমি অস্বীকার করি তাহলে সত্যকে অস্বীকার করা হয়। শান্তিপুরে আক্রান্ত এক বিজেপি কর্মী আর তাকে মারধরের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে শান্তিপুরে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। রীতিমতো এই ঘটনার প্রতিবাদে তারা বিক্ষোভে সামিল হয় এবং একটা চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। রবিবার বিজেপি কর্মী আক্রান্তের ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিজেপি শান্তিপুরের ডাকঘরে বিক্ষোভ দেখায় তারা। জানা যায়, শান্তিপুরের সাহেবডাঙ্গায় মসিবুল মল্লিক নামে একজন বিজেপি কর্মী গত পরশু দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন। তাকে মাথায় বাঁশ দিয়ে মেরে সাইকেল থেকে ফেলে দেওয়া হয়। স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। দোষীদের গ্রেপ্তারের দাবিতে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় শান্তিপুর ডাকঘর মোড়ে। সাইকেলের উপরেই আমাকে চরম মাথায় একটা ঠেঙা মারল। কাউ ডাকনাম কাউ, ওর নাম মনিরুল মনে। ঠেঙা মেরে আমি পাশের চৌকো ছিল, জল ছিল, জলে আপসে গিয়ে পড়ে গিয়ে জল থেকে উঠে ঢিলা ভেঙে উঠলাম। পুরা 4-5 জন লাঠি নিয়ে গিয়ে রড নিয়ে গিয়ে এলে ফুলো ঠেঙা, মানে প্রায় 40 থেকে 50 টাঙা, মাথা ফাতা সব ছাড় হয়ে গেছে। আমাদের প্রোগ্রাম শান্তিপুরে হাজার হাজার সংখ্যালঘু ভাই তারা ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হচ্ছে, আর এইটা দেখে তৃণমূল কংগ্রেস বুঝে গেছে তাদের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে, আর সেই জন্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কর্মীদেরকে হামলা করছে সংখ্যালঘু ভাইদের।
মোরগ্রাম পানাগড় 14 নম্বর জাতীয় সড়কের বেহাল দশা, গ্রামবাসীদের দাবি দীর্ঘদিন ধরে প্রশাসনকে জানিয়েও কোনো রকম সুরা হয়নি। ফলে অবশেষে কোনো রকম পথ খুঁজে না পেয়ে নলহাটি বাসস্ট্যান্ড মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। তাদের দাবি দুর্গাপুজোর আগে জাতীয় সড়ক ঠিক হওয়ার কথা ছিল, কিন্তু সারানো হয়নি। নলহাটি থেকে মোরগ্রাম জাতীয় সড়কের অবস্থা এতটাই বেহাল যে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। অবরোধের জেরে প্রায় 2.5 ঘন্টা ধরে যানবাহন চলাচল বন্ধ ছিল এই রাস্তায়, যার ফলে 14 নম্বর জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। নলহাটি থানার পুলিশ গিয়ে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গলসিতে আবারও গাড়ির ধাক্কায় আহত হলেন একজন সিভিক ভলেন্টিয়ার। যেমনটা জানা গেছে, কলকাতা থেকে এসে একটি গাড়ি সেই কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারকে ধাক্কা মারে। ওই গাড়িতে ছিলেন 2 জন মহিলা এবং একজন চালক। চালককে আটক করেছে গ্রামবাসীরা। তাদের মধ্যে যারা আহত হয়েছেন তাদেরকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অপরদিকে যে সিভিক ভলেন্টিয়ার ছিলেন তাকে স্থানান্তরিত করা হয় বর্ধমান অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে। এই ঘটনাকে কেন্দ্র করে প্রায় ঘন্টা দেড়েকের মতো অবরুদ্ধ হয়ে পড়ে রাস্তা। তখন 9টার সময় এমনি ব্যস্ত রাস্তা, হঠাৎ দাঁড়িয়েছিল হলদির মোড়েতে আমাদের একটি সিভিক ভলেন্টিয়ার, পাশের গ্রামে বাড়ি, দেপাড়া, কাঞ্চন নাম। তো হঠাৎ একটি লাল মারুতি গাড়ি দ্রুত গতিতে এসে প্রথম ওকে মারার পরে একটি মারুতি ভ্যানকে মারে এবং ডেঞ্জার ইনজিওর হয়েছে। হ্যাঁ, সে এরকম ঘরের পাঁচির সবই ভেঙে দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। পরিস্থিতি খুব খারাপ। তখন মশার উপদ্রবে অতিষ্ঠ দক্ষিণ দিনাজপুরের শেরপুরের বাসিন্দারা। সেখানকার বাসিন্দাদের অভিযোগ, সেই গ্রামে 3টি পুকুর রয়েছে যা দীর্ঘদিন ধরেই সংস্কার করা হয়নি এবং মশার উপদ্রবে তারা অতিষ্ঠ হয়ে উঠছে। দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পুরসভার শেরপুর এলাকায় 3টি সরকারি পুকুর রয়েছে। বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই সরকারি পুকুরগুলি সংস্কারের উদ্যোগ নেয়নি বুনিয়াদপুর পুরসভা। এদিকে দীর্ঘদিন ধরে পরিষ্কার না হওয়ার ফলে বর্তমানে 3টি সরকারি পুকুরই হয়ে উঠেছে কচুরিপানায় পরিপূর্ণ আবর্জনা স্তূপ। বাসিন্দাদের মতে, জঞ্জাল আবর্জনায় ভর্তি থাকায় একদিকে যেমন এইসব পুকুর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, অন্যদিকে পুকুরগুলি হয়ে উঠছে মশার আঁতুড়ঘর। অতি দ্রুত এলাকার আবর্জনায় পরিপূর্ণ সরকারি পুকুরগুলি সংস্কারের দাবি জানিয়েছেন শেরপুরের বাসিন্দারা। পৌরসভার পুকুরগুলো নিয়ে খুব সমস্যা হচ্ছে, মানে পরিষ্কার নাই, জল তো ব্যবহার করতে পারছি না, প্লাস খুব মশার উপদ্রব বেড়েছে এবং আমাদের জনসাধারণের খুব মানে এতে অসুবিধা হচ্ছে খুব। পৌরসভা পর থেকে আরো হয় না, আমাদের এখন মাস খুব মশা যন্ত্রণায় থাকা যায় না। নিউজ এই মুহূর্তে এখন এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।